দারুণ একটা স্যুপের রেসিপি নিয়ে চলে এসেছি, খুব সিম্পল বানানো। তো প্রথমেই আমি দেখো সব কিছু প্রিপারেশন করে নিয়েছি, মানে স্যুপের জন্য যে যে জিনিসগুলো লাগবে তো সেগুলোই এখানে মোটামুটি কেটে কুটে নিয়েছি। খুব সাধারণ জিনিসই লাগবে যেগুলো মোটামুটি আমাদের ঘরেতে অ্যাভেলেবেল থাকে। তো দেখো গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি একটু জল দিয়ে দিলাম এটার মধ্যে। দেওয়ার পরে দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেন। তো এখানে আমি হাড় ছাড়া চিকেন নিয়েছি ছোটো ছোটো টুকরো করে। তোমরা চাইলে এখানে হাড় শুদ্ধ চিকেনও নিতে পারো। তো নেওয়ার পরে এর মধ্যে অল্প একটু ধনেপাতা কুচি দিয়েছি, সাথে একটু রসুন দিলাম, আদা কুচি দিয়েছি, আর দেখো এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, অল্প একটু সোয়া সস অ্যাড করে দিলাম, সামান্য একটু ভিনিগারও আমি অ্যাড করব, আর একটু গ্রিন চিলি সস সেটাও কিন্তু আমি অল্প একটু অ্যাড করছি। করার পরে এটাকে একটু মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো যাতে এই যে চিকেনটা আছে সেটা সেদ্ধ হয়। তো যেহেতু চিকেন ছোট করে কাটা আছে তো বেশি সময় লাগবে না। তো দেখতেই পাচ্ছ চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, আমি চিকেনগুলো তুলে নিচ্ছি, যতটা সম্ভব তুলে নিচ্ছি। আর নেওয়ার পরে চিকেনটাকে কিন্তু আমি একটু ছোট ছোট টুকরো করে মানে কেটে নেব। তো তারপরে দেখো এই যে চিকেন স্টকটা আছে এটার মধ্যে কিন্তু আমি বাদবাকি সবজিগুলো মানে ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম, এদিকে পেঁয়াজ, টমেটো, সাথে গাজর, সাথে আরও একটু আদা কুচি সব কিছু দিয়ে দেখো মিশিয়ে একটু রেখে দিলাম ঢাকা চাপা দিয়ে, যাতে সবজিটা একটু সেদ্ধ হয়। একদম ছোট ছোট করে কেটেছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে দেখো একটা বাটির মধ্যে টমেটো সস, একটু সোয়া সস, একটু গোলমরিচের গুঁড়ো, অল্প একটু কর্নফ্লোর, আর এখানে জল নিয়ে নিলাম। ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি, এই মিশ্রণটা রেডি করে রাখলাম। আর এদিকে দেখো ততক্ষণে কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবেই। এটা কিন্তু বানানো খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছ চিকেনটা আরও একটু ছোট করে নিয়েছি, নেওয়ার পরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম। অবশ্যই যদি হাড় শুধু চিকেন নাও তো হাড়টা বাদ দিয়ে এখানে দিতে পারো। এখানে স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম, আর যে সসের মিশ্রণটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসটা একটু মিডিয়াম ফ্লেমে দিয়েছি, ফুটছে, এর মধ্যে একটা দিয়ে দিলাম ডিম ভেঙে। তো এটা দেওয়ার পরে কিন্তু আমি হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখো খুব সুন্দর লাগছে, খেতে কিন্তু দারুণ লাগে। বিশেষ করে বাড়ির কারোর যদি মানে জ্বর টর কিছু হয় সেই সময় দেখবে অন্য কিছু খেতে ইচ্ছা করে না, তো এরকম স্যুপ দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর ভীষণ হেলদিও, বাচ্চাদের পক্ষে তো মানে খুবই ভালো। তো যাই হোক এখানে আমি দিয়ে দিচ্ছি লাস্টে একটু ধনেপাতা কুচি আর অল্প একটু বাটার। ব্যাস, স্যুপটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, মিশিয়ে নিচ্ছি। তো অবশ্যই একবার ট্রাই করো, খেতে কিন্তু সত্যিই অসাধারণ লাগে। তো চলো স্যুপের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না, অবশ্যই কিন্তু ট্রাই করো। তো ভালো থেকো, আবারও দেখাবে নতুন কোনো ব্লগ বা রেসিপির সাথে। টাটা।